গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক সকাল সকাল বলতে পারো ভোরের দিকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা তো দেখতেই পেলে ঘড়িটা এখন ওই 5:15 মতো বাজে, তাও অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর মা মিলে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। তো আমাদের বাড়ির সামনে যে মাঠটি রয়েছে সেখানে চলে গেছিলাম। তখনও প্রায় চারিদিকটা অনেকটাই অন্ধকার, তো মাঠে তখনও সেরকম কোনো লোক আসেনি, কয়েকজন এসেছে, সেরকম এখনও লোক আসেনি। আর এরকম হাঁটতে হাঁটতে দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। তো এখন লোকের সংখ্যাও অনেকটা বেড়ে গিয়েছে। তো আমি আর মা মিলে হেঁটে নিয়েছিলাম। এবার দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আমার মর্নিং ওয়াকও প্রায় শেষের দিকে। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এই সকালবেলা দেখো চারিদিকটা কি সুন্দর শান্ত, আর পরিবেশটা কি সুন্দর, তাই না? শীতের সকালে তো পরিবেশ এমনিতেই অনেক সুন্দর হয়ে যায়। আর এই তো দেখো আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর ইনি হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছিলেন কখন আমরা ফিরে আসবো। বাড়ি ফিরে আমি একটু গাছে ফুলগুলো তুলে নিচ্ছিলাম। ফুলগুলো দেখো শীতকালের জন্য এখনও ভালো করে ফোটেনি, তুলে রেখে দেবো, তখন আরও ভালো করে ফুটে যাবে। ফুলগুলো তুলে নেওয়ার পর আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর দেখো পড়াতে বসে পড়েছিলাম। ততক্ষণে আমার সমস্ত স্টুডেন্টরা চলে এসেছিলো। তো ওদের পড়িয়ে নিয়ে স্নানটা তাড়াতাড়ি আজকে করে নিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে পৌষাষ্টমী। পৌষাষ্টমী মানে তো অনেকেই জানো, আর অনেকেই হয়তো জানো না। তো আমিও সেরকম খুব ভালো করে জানি না, কিন্তু এটুকু জানি যে বাড়ির বড় ছেলে বা মেয়ে হয় তাদেরকে হচ্ছে ওই মালা গুমসি পরিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে, ওই কিছুটা জন্মদিনের মতনই নিয়ম পালন করা হয়। সেই জন্য দেখো আমি এখানে স্নান করে একটা নতুন জামা পরে নিয়েছি। আর এখানে মা হচ্ছে ঠাকুর পুজো করে নিয়েছে। আর আমাদের পৌষাষ্টমীতে না এরকম হচ্ছে গোবর দিয়ে এরকম একটু করা হয়, দিয়ে সেগুলোকে পুজো করা হয়। তো এখানে বোনও যেহেতু বড়, তো বোনকেও হচ্ছে এরকম মালা গুমসি পরিয়ে ফোঁটা দিয়ে দেওয়া হয়েছে। তো ও কলেজ চলে গেল, আর পিসিও বাড়ি ফিরে গেল। আর এখানে দেখো আমাকেও মা হচ্ছে ফোঁটা দিয়ে, হলুদ চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে, আর মালা গুমসি পরিয়ে দিয়ে দিয়েছে। তো এখন আর আমার কোনো কাজ নেই, তো আমি ভাবলাম রান্নাবান্নাটা একটু করে নেওয়া যাক। তো আমি এখানে একটু মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকের রান্নাটা আমার মাই করবে, তো মাকে আমি আজকে একটু হেল্প করে দিয়েছিলাম, ওই সমস্ত রকম সবজি টবজি কেটে দিয়েছিলাম। তার আগে দেখো আমি এখানে একটু গান শুনে নিচ্ছিলাম, একা ছিলাম, মা কোথাও একটু গেছিলো, তো আমি ভাবলাম একটু গান শুনে নিই, অনেকদিন গান শোনা হয়নি। তো গান শুনে নেওয়ার পর এখানে আমি সমস্ত রকম সবজি কাটতে বসে পড়েছিলাম। আর আজকে মা রান্না করছিল, আর আজকে মাংস হয়েছিল। তো কষা মাংস গরম গরম আমাকে খেতে না খুব ভালো লাগে। মা রান্না করছিল, তো আমি মায়ের কাছ থেকে এক পিস মাংস নিয়ে চলে এসেছি। তো এটা খাওয়ার পর ভাতও চলে এসেছে, ভাত খাওয়া হয়ে গেল। তো আজকের গল্প তোমাদের সাথে এখানেই শেষ করছি, পরে আরও কথা হবে তোমাদের সাথে।